হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো, এটা হচ্ছে 2nd ফেব্রুয়ারির ব্লগ। আর এখানে দেখো, সকাল সকাল আমি উঠেই আগে এত মেকআপের জিনিস নিয়ে বসে পড়েছিলাম, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর এই দেখো, আমার হাতে হচ্ছে হলুদ। এই হলুদটাকে আমি ভালো করে শিলনোড়ায় পেশাই করেছিলাম, কারণ যারা স্টুডেন্ট আছে তাদেরকে শুনেছি এই হলুদ মাখলে নাকি অনেক বিপদ কেটে যায়। তো এটা আমার মেয়ের জন্য বাটছিলাম সকাল সকাল। তো ওকে মাখিয়ে তারপরে স্নান করিয়েছি। আর তার মধ্যে লেগেছে হচ্ছে ওর প্রচুর জোরে ঠান্ডা, তাহলেও কী হবে, মাখতে হবে। আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে গরম জল দিয়ে স্নান করাবো। আর তারই ফাঁকে ওকে খাইয়ে নিয়েছিলাম সমস্ত খাবার। আর আজকে সরস্বতী পুজোর জন্য ঘরে অনেক রান্নাবান্না করেছি, যেরকম দেখো বেগুন ভেজেছি, আর এখানে আমসত্ত্ব, কুল, খেজুর, টমেটো সমস্ত দিয়ে চাটনি করেছি। এই চাটনিটা আমার মেয়ের অন্তত অনেক ফেভারিট একটা চাটনি, তো ওর জন্যই বানানো হয়েছে। আর তারপরে দেখো, ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম খিচুড়ি দিয়ে খাবো বলে। আর পাশে করছিলাম হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর তার সাথে সাথে এখানে দেখো, মেয়েকে স্নান করিয়ে মেকআপ করতে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে বেসটা তৈরি করেছিলাম, মুখের গয়নাগাটি, কানের, নাকের এই সমস্ত পরিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো, ভালো করে আই মেকআপটা করেছি, করার পরে জুয়েলারি পরিয়ে দিয়েছি ভালো করে। আর তারই মাঝখানে খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছিলো, তো তোমরা দেখে নাও। আর এই দেখো, আই মেকআপটা করে টিপ পরিয়ে দিয়েছি। আর তারপরে সুন্দর করে একটা খোঁপা তৈরি করে দিয়েছি। দিয়ে এই বছরের পুজোতে আমি ওকে লেহেঙ্গা কিনে দিয়েছিলাম, তো সেই লেহেঙ্গাটা পরেছিল। আর এদিকে আমিও শাড়ি পরেছিলাম, তবে শাড়িটা আমার পুরনো, যাই বলো তাই বলো। আর ব্লাউজটা অন্য শাড়ির ব্লাউজ। তো এই যে ও পুরো রেডি হয়ে দেখো এরম লাগছে, যাচ্ছে হচ্ছে স্কুলে। আর এই যে কাট ছাড়া হচ্ছে এন্ট্রি পাবে না স্কুলে, তো তার জন্য গেছিলাম। আর এই যে আমি, কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপরে এই যে প্যাকেট নিয়েছিলাম, স্কুলে আন্টিদের সাথে ছবি টবি তুলে ভালো করে বন্ধুবান্ধবদের সাথে মিট করে চলে আসছিলাম বাড়ি। আর আসার সময় দেখো, এখানে একটা পার্কের পুজো, তো সেখানে হচ্ছে আঁকা, দেখো কত বাচ্চারা এঁকেছে, তো সেগুলোই সিলেকশন করছিল। আর এই দেখো আমার মেয়ে, শ্বাসটা পুরো দেখে নাও কেমন হয়েছে জানিও অতি অবশ্যই। আর এই হচ্ছে ঠাকুরটা, ওইখানকার ঠাকুরটা খুবই সুন্দর আর বড় করেছিল, সামনে দিয়ে আরোই ভালো লাগছিল। আর এখানে যে কারণে গেছিলাম আঁকাগুলো দেখতে, তো চলো তোমাদের আঁকাগুলো একটু শেয়ার করি। কিছু কিছু আঁকা তুলে ধরলাম, তো তোমরা জানিও যে আঁকাগুলো কেমন হয়েছে। স্পেশালি আমার যেগুলো ভালো লেগেছে সেগুলোই তোমাদেরকে এর সাথে শেয়ার করলাম। তো অনেকক্ষণ ধরে ঘুরে টুরে আসার পরে আমরা ঘরে চলে এসেছিলাম। আর রাস্তায় বেরিয়েছিলাম, এত হাঁটার পরে আমার মেয়ের অনেকটা শরীর খারাপ হয়ে গিয়েছিল। তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করে আর শরীর দেয়নি, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।